বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে সুপার টেস্টি ক্রিসপি চিকেন বানিয়ে ফেলবেন মাত্র কয়েক মিনিটে। চলুন তাহলে শুরু করি। চিকেন নিয়েছি এখানে 200 গ্রাম, আদা রসুন বাটা নিয়ে নিচ্ছি 1 চামচ, লঙ্কা গুঁড়ো নিয়ে নিচ্ছি 1/4 চামচ, গোলমরিচ গুঁড়া নিয়ে নিচ্ছি 1/4 চামচ, আর লেবুর রস 1 থেকে 2 চামচ দিয়ে এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/4 চামচ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে আমি প্রায় 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আর রেস্টে রেখে দিলে চিকেনের মধ্যে সমস্ত মশলা লবণ ভালোভাবে অ্যাবজর্ব করবে আর এতে টেস্ট ভালো হবে। এবার নিয়ে নিচ্ছি ময়দা 1 চামচ আর কর্নফ্লাওয়ার 1 চামচ নিয়ে নিচ্ছি, আর চিলি ফ্লেক্স নিয়ে নিচ্ছি অল্প একটু, আর গোলমরিচ গুঁড়ো নিয়ে নিচ্ছি 1/4 চামচ, আর অল্প একটু লবণ নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/4 চামচ কালারের জন্য, দিয়ে আমি ভালোভাবে ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে মাখিয়ে ফেলবো, একসঙ্গে মিশিয়ে ফেলবো। এবার একটা বাটি নিয়েছি, একটা বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি আর অল্প একটু লবণ মানে 1 চিমটে লবণ নিয়েছি, দিয়ে ভালোভাবে আমি ফেটিয়ে নেব। চিকেনটা 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট চিকেনটা বের করে নেব, আর আটা কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটাকে আমি বের করে নিয়েছি। এবার একটা চিকেন আমি কোট করে নেব। প্রথমে আমি ডিমের মিশ্রণে ডুবিয়ে নেব, তারপর ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণে ভালোভাবে চেপে চেপে আমি কোট করে নেব। আপনি ডবল কোটও করতে পারেন, তো আমি এখানে সিঙ্গেল কোট করে নিচ্ছি। এইভাবে একটা করে চিকেন নেবেন আর ডিমের মিশ্রণে ডোবাবেন, দিয়ে ময়দায় কোট করে নেবেন, ময়দা কর্নফ্লাওয়ারে কোট করে নেবেন। এতে চিকেনটা বেশ ক্রিস্পি এবং খেতে ভালো লাগবে, বাইরে ক্রিস্পি আর ভিতরে জুসিল। সমস্ত চিকেন এইভাবে আমি কোট করে নেব, এক করে কোট করে নেব। সমস্ত চিকেন যখন কোট করা হয়ে যাবে, অপরদিকে আমি একটি ওভেনে ফ্রাই প্যান বসিয়ে নেব, দিয়ে তেল দিয়ে দেবো, সাদা তেল। তেলটা গরম করে নেব। তেলটা মিডিয়াম গরম হয়ে আসবে, তখন আমি চিকেনগুলো এক করে ছেড়ে দেবো। গ্যাসের আঁচটা মিডিয়াম রাখবে, না হলে বাইরের অংশটা হয়ে যাবে মনে ভেবেছেন, কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম আঁচে রাখবেন, ভিতর পর্যন্ত চিকেনটা ভালোভাবে পেকে যাবে। এক পিঠ হয়ে এসছে, আমি অপর পিঠটা এবার পাল্টে নেব। এইভাবে অপর পিঠটা পাল্টে নেবেন। এইভাবে উল্টে পাল্টে আমি বেশ কিছুক্ষণ ভাজতে থাকবো। এবার দেখুন আমার চিকেন ভাজা হয়ে এসছে, আমি এবার তুলে নেব তেল থেকে। তো দেখুন কত সুন্দর হয়েছে। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।